তো কাজে কামে ব্যস্ত থাকার কারণে ভিডিও বানাতে পারছিলাম না। তো এই ভিডিওটা কিছুদিন আগে করা ছিল, মানে কিছুদিন হয়ে গেল ভিডিওটা আপলোড করতে পারিনি, তো আজকে আপলোড করব। তো আমরা ফার্স্ট টাইম ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে সাইকেল। মানে সাইকেল তো আমরা এমনিতে দোকানে কিনি, তো এবার ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দেখেছি যে কীরকমভাবে আসছে, কীভাবে আসছে দেখা যাক। তো ওই জন্য ইস্ট কস্টের সাইকেল মোটামুটি অফার টফারে 5,000 টাকা পড়েছে। দোকানেও কিনতে গেলে ওরকমই দাম পড়বে, 5-5.5 হাজার দাম পড়বে, 200 টাকা বেশি পড়বে। আর ইস্ট কস্টের মাল পাওয়া যাবে না, হিরো টিরো পাওয়া যায়। তো এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, খুব তারিফ শুনেছি, রিভিউ ভালো আছে, ওই জন্য আমরা অর্ডার করেছি। তো যার সাইকেল অর্ডার করেছি সে কিন্তু নাই, মানে ও গেছে, কোথায় গেছে, ও একটু বাইরে গেছে, আর সাইকেল চলে এসেছে। তো আমরা এবার ভাবছি কী করবো, সাইকেলটা খুলবো কি খুলবো না। এবার না খুলেও থাকতে পারছি না। তো সবাই মিলে ডিসাইড করলাম যে যাল সাইকেলটা খোলা যাক, তারপর কীভাবে আছে কেমন আছে দেখি, তারপরে সাইকেলটা রেডি করি, তারপর ওকে ডাকবো। তো এবার আমরা সাইকেল এবার করি, শুরু করি খুলতে। এবার দেখা যাক কী আছে ভিতরে, কেমন আছে। তো সাইকেল দেখছি দমড়ে মুচড়ে ভরে দিয়েছে ভিতরে একবারে। আমার তো কী ব্যাপার এরকম করে। তো দেখি চাক্কা চলে আসলো প্রথমে, তো বডি চলে আসলো, মানে সাইকেলকে মানে খুলে মানে ভরে দিয়েছে। আর 4-5টা এলএন কি দিয়ে দিয়েছে, ওই এলএন কির মাধ্যমে গোটা সাইকেল মানে সে ফিট হয়ে যাবে। মানে তোমার যদি নলেজ থাকে যে তুমি জানো সাইকেলটা কীভাবে ফিট করতে হবে, তাহলে কাউকে লাগবে না, বাড়িতে সাইকেলটা রেডি হয়ে যাবে। কিন্তু আমার হিসাবে বাড়িতে না করাই ভালো। এবার আমরাও চেষ্টা করছিলাম যে নিজে নিজে করে নিব সাইকেলটা রেডি। তো এইতে সব কিছু কেটে রেডি করার চেষ্টা করছিলাম। তো দেখছি কিছু কিছু জায়গায় আমাদের মিস্টেক হচ্ছে। তো পাশে আমাদেরই ছিল অপু মেকানিক, সাইকেল মোটর সাইকেলের। তো ওকে ডাকলাম, তুমি শুরু করো, দেখি কিভাবে কি হয় না হয়। আর ডিস্ক ব্রেকের ব্যাপার, তো এবার এটা আমরা একটু বুঝতে পারছি না ডিস্ক ব্রেকটা কীভাবে সেটিং করতে হয়, কী করতে হয়। ওই জন্য আমরা এবার অপুকে ডেকে করছি। এদিকে দেখছি ডিস্ক ব্রেক খুলে আমার হাতে। তারপরে সব প্যাকেট ট্যাকেট এবার কাটাকাটি চলছে, প্যাকেট ট্যাকেট কাটতে শুরু করলাম। সবাই আপনা আপনা বুদ্ধি লাগাচ্ছে কি কি আছে না আছে। এই চলে এবার তা করতে করতে কিন্তু যার সাইকেল ও কিন্তু চলে এসছে। মুখে হাসি দেখছো, এসে দেখছে সালা আমার সাইকেল সবাই লেলা লড়ালড়ি করছে। এবার ও চলে এসছে, এবার দেখছে, বলছে কীরকম চাক্কা, কীরকম মোটা চাক্কা, মিহির চাক্কা, দেখা যাক। আমি যে থাম থাম, ধৈর্য হারাস না, সাইকেলটা আগে ফিট করতে দে, তারপরে দেখা যাক কীরকম আছে। তো ওকে দিলাম বক্সটা, ওই বক্সে এলএন কি ভরা আছে। আমরা ওখানে করতে করতে আর পারছিলাম না, তো আমরা বললাম, চল দোকানে নিয়ে যাই। দোকানে সাইকেলটা চালাতে চালাতে নিয়ে যাচ্ছি, চাক্কা গড়াতে গড়াতে। তারপর দোকানে আসলাম, দোকানে এবার এসে এর মানে গ্যারেজে এবার রেঞ্জ টেঞ্জ যত রকম লাগে সব কিছু দিয়ে এবার শুরু করলাম খুলতে। তো প্যাকেট ট্যাকেট কেটে একবারে ফিট করছি। চলো ফিট টিট করা হয়ে যাক, তারপর তোমাকে দেখাচ্ছি। হাতে আমার এলেন কি 4টা, আর বক্সে আরও কী কী ওয়ারেন্টি কার্ড আর কী কী রাখানো আছে, প্যাডেল ট্যাডেল। তো ফিট করে দেখাচ্ছি তোমার সাইকেলটা ডাইরেক্ট। তো সাইকেল আমরা মানে এদিক ওদিক করে কোনো রকম করে তো হয়ে গেল সাইকেল ফিট। পেছনকার মার্কার যেটা আছে না, পেছনকার মার্কারটা, ওটা মানে একটু খুব ডিস্টার্ব করছিল, লুজ হচ্ছিল। আর সাইকেলটা নতুন, এবার ব্রেক ট্রেক হালকা কড়া হয়ে আছে, মানে চেন টেন টাইট হয়ে আছে, ওগুলো ঢিল ঢিল করতে হবে, তেল টেল দিতে হবে। তো এবার টেস্ট ড্রাইভ নিব, দেখি বের করে সাইকেলটা, দেখা যাক কীরকম চলছে। তো সাইকেলটা চালালাম, চালিয়ে যেটা বুঝলাম যে সাইকেলটা নতুন, ওই জন্য মানে টানতে একটু কষ্ট হচ্ছে, কঠিন হয়ে আছে। তো যত রকম প্লাস্টিক ছিল আমরা বললাম প্লাস্টিক যত যা আছে সব খুলে ফেল, একদম মানে একদম খুলে দে, কিছু রাখিস না। সব প্লাস্টিক প্লাস্টিক আমরা খুলে ফেল দিলাম। তারপর তেল 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 দিলাম সাইকেলে। তারপরে বললাম যে অমৃতগুলো নিয়ে চল যা। এবার অমৃত গেল বাজার থেকে, সিঙ্গাড়া মিষ্টি টিষ্টি নিয়ে আসলো। সবাই মিলে আমরা সিঙ্গাড়া পার্টি টার্টি করে খেল খতম।